নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ। বর্তমান আমাদের চলছে জগন্নাথের রথযাত্রার মহোৎসব। রথযাত্রা শুরু হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? শুরু হয়ে গেছে স্নান যাত্রা থেকে। এখন জগন্নাথ তিনি মন্দিরের ভিতরে ঢুকে গেছেন। কেন জানেন? পূজারীর কোনো কাজ নেই, ম্যানেজারের কোনো কাজ নেই। এবারে তোমাকে করতে হবে বাড়ি বাড়ি গিয়ে আমন্ত্রণ করতে হবে। রথযাত্রা হচ্ছে সামনে, আমি বেরোবো মন্দির ছেড়ে, সবাইকে ডাকো, সবাই যেন আমার রথের দড়ি ধরে টানে। সেই উপলক্ষে সবাইকে ছুটি দিয়েছেন। উনি জ্বর লীলা করে ঘরে ঢুকে গেছে। অন্ন ভোগ দিতে হবে না, ছাপান্ন ভোগ দিতে হবে না। জ্বর হলে কি খান বলেন? জ্বরের একটা ডাক্তাররা পথ্য দেন না? এখনকার ডাক্তাররা পথ্য দেন না, আগে ছিল। জ্বর হলে তুমি ভাত খাবে না, রুটি যদি রুচি হয় খাও, না হলে বার্লি আর কি ছিল, সাগু মুখে জুটতো না। আর বাড়ির লোক জোর জোর করে খা 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 খা, শরীর ভালো হবে। তারপরে ওর যখন আবার জ্বর হতো, আমরা তখন বলতাম, আমাকে বলছিল তুমি এবারে খাও, কেমন লাগে দেখো। আগে ছিল পথ্য, এক একটা রোগের জন্য এক একটা পথ্য। এখন কিন্তু ডাক্তার পথ্য দেয় না। দেয় না, কেন দেয় না জানেন? ওষুধ আর পথ্য খেলে তো রোগ ভালো হয়ে যাবে, তাহলে ডাক্তার কাছে আর যাবেন না তো। তাই ওষুধও খেতে থাকবে। ডাক্তারকে জিজ্ঞাসা করবেন, ডাক্তারবাবু খাওয়া দাওয়ার কোনো নিষেধ আছে নাকি? ডাক্তার কি বলে? না না, কোনো নিষেধ নেই, যা মন চায় খাও, আর আমার কাছে ঘন ঘন আসবে, ওষুধ কিনবে, রোগ তোমার কোনোদিন ভালো হবে না। পথ্য খেলে ভালো হয়ে যাবে তো কিন্তু জগন্নাথ পথ্য ফলো করছেন। জ্বর হয়েছে কি, এই মন্দিরে কি খাচ্ছেন জানি না, এমনি সাধারণ নিয়মে তিনি অন্ন খাবেন না। স্পেশাল একটা তো পাচন খাওয়াতে হবে, ওটা হচ্ছে মেন মেডিসিন। তারপরে হবে কাড়া, সকালে উঠে একটা আদা, এলাচি, তারপরে হলুদ, মধু দিয়ে একটু সুন্দর করে চা বানিয়ে দেবেন, ঠিক আছে? গা গরম আর একটু চা গরম খেলে শরীরটা ঠান্ডা হবে। তারপরে এক প্রকার মেডিসিন লাড্ডু বানায় ভক্তরা, আর ভাজা পোড়া একটু খাওয়াতে হবে। একটু জ্বরে দুর্বল হয়ে যায় না, খিচুড়ি বানালেও গাদাখানি ঘি দেবেন, হ্যাঁ। আর এমনি সাধারণ বয়েল খিচুড়ি বানালে হবে না, কড়া পাকে সবজি টবজি একটু ভেজে দেবেন, কাজু দেবেন, কিশমিশ দেবেন, খেয়ে টেস্ট হবে, ঠিক আছে? তারপরে বিভিন্ন রকমের বাজি, বত্তা দেবেন না, বত্তা না, বাজি, ঠিক আছে? পটলের ভাজি, কুমড়া ভাজি, তারপরে আর কি কি আছে, কাঁকরোলের ভাজি, ভালো করে ভাজি করে খাওয়াবে, ঠিক আছে? আর খাজা গজা আর কাঁঠাল, কাঁঠাল খাওয়া, খাজা কাঁঠাল হলে আরো ভালো। কাঁঠাল আজকে আমরা খেলাম, খাজা গাছ থেকে পেড়ে খেলাম, হ্যাঁ, কাঁঠাল খাওয়াতে জগন্নাথ। তো ভগবান জগন্নাথ এখন কার হাতে সেবা নিচ্ছেন? কার হাতে বললাম? কার হাতে? মা লক্ষ্মীর হাতে, ওনার নিজের স্ত্রী লক্ষ্মী। কেন না, ভগবান জগন্নাথ যখন প্রতিষ্ঠিত হলেন উড়িষ্যাতে, ইন্দ্রদ্যুম্ন রাজা প্রতিষ্ঠা করছিলেন, তাই তো? কবে? স্নান যাত্রার দিন। স্নান যাত্রাকে বলা হয় জগন্নাথের আবির্ভাব দিবস বা হ্যাপি বার্থডে। জগন্নাথ বলদেব সুভদ্রা একদিনেই জন্মদিন। তো বিশাল স্নান করানো হয়েছে। স্নান এত জল ঢেলেছেন ভক্তরা, জ্বর হয়ে গেছে। ভগবানের জ্বর হয়? হয়, হ্যাঁ না? ভগবানের জ্বর হয়, হ্যাঁ কি না? হয়, হয়, কিন্তু বাইরের লোকে বিশ্বাস করবে না তো। কেন জ্বর হয়? না, ভগবান
কোন পাথর বা কাঠের মূর্তি নয়, তাতে প্রাণ প্রতিষ্ঠা করা আছে, ভগবান সাক্ষাৎ ভগবান। যেরকম আমাদের মাথায় বেশি জল ঢালে জ্বর হয় তো নাকি, এবং মা গিয়ে নাকে হাত বলে ছিক, তো সর্দি বেরোবে, তাই না? জগন্নাথেরও তাই, হাঁচি হয় জ্বরে, আর নাক থেকে সর্দিও আসে, পূজারীরা পরিষ্কার করে সব। তো জগন্নাথ প্রচুর, এটা হচ্ছে ভগবান দেখাচ্ছেন যে তোমার বাড়িতে যে ঠাকুর আছে, চিত্রপট আছে, আছে না প্রত্যেকের বাড়িতে, তুমি মনে করো না যে তিনি চিত্রপট বা তিনি মূর্তি, তিনি একজন মালিক আছে না নাই এর, নাহলে মন্দিরে জমা করে দেন। বাচ্চাগুলোর কি সাহস, হ্যাঁ, মন্দিরে জমা করে নেন, আমাদের মন্দিরে ভক্ত লাগবে। তো ভগবান তিনি মূর্তি নন, তিনি একজন ব্যক্তি। আমাদের মাথায় জল ঢালে যেরকম জ্বর আসে, তাই ভগবানকে মা যশোদা বেঁধে রেখেছিলেন, ভগবান দুষ্টুমি করেছিলেন, দেখিয়েছেন যে ভগবানেরও ক্ষুধা লাগে। বাইরের লোক কিভাবে ভগবানের পুজো করে বলেন? নিজেরা সকালে খাবে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, বিকালে টিফিন, রাত্রে ডিনার, আর ভগবানের জন্য নকুল দানা, বাস খাও। তা আবার সপ্তাহে একদিন, গুরুবার দিন লাগিয়ে দিতেন মা লক্ষ্মী ঠাকুরের সঙ্গে তার যত পার্ষদ আছে, আরশোলা পিঁপড়ে সব মিলে এক সপ্তাহের কোটা একটু নকুল দানা। প্রভুপাদ ওখানে ওটা শেখাননি, বলে তোমরা খাও সাদা সিধে খাবার, ভগবানের জন্য হবে রাজভোগ, এটা শিখিয়েছেন। বাড়ির লোক করে নিজের বাড়ি বড় বানাবে, একতলা দোতলা, তবে সিঁড়িটা উপরে শেষ হচ্ছে না, ওখানে ঠাকুরকে বসিয়ে দাও। ঠাকুর রোদ্রে ঝড়ে বজ্রপাতে সব সামলাবে, আমরা ঘরে এসিতে থাকবো, ফ্যান নিয়ে থাকবো। কিন্তু প্রভুপাদ শিখিয়েছেন উল্টো, ভগবানের মন্দিরে এসি থাকবে, ভগবানের রাজভোগ হবে, ভগবানকে সুন্দর মায়াপুরে দিনের বেলা পোশাক পরানো হয়, মাত্র 7 লক্ষ টাকার পোশাক পরেন ঠাকুর, মাত্র। রাত্রে 3 লক্ষ টাকা গয়না গাটি পোশাক। আর আমরা বাড়িতে কি করি, পুজোতে 3-4 সেট কাপড় কিনবো, ঠাকুরের জন্য বেনিয়া দোকান থেকে এইটুকু একটা কাপড় কিনে আসবো। সেই ঠাকুরের সেবার পরিপাটি বহুপাত শিখিয়েছেন। তো ভগবান যখন জগন্নাথ পুরীতে প্রতিষ্ঠিত হলেন, ইন্দ্রদ্যুম্ন মহারাজ প্রচুর স্নান করিয়েছে। স্নান করানোর পরে রাজভোগ 56 ভোগ নিবেদন করেছে। তারপরে ঠাকুরকে শয়ন দেবেন, তখন ইন্দ্রদ্যুম্ন মহারাজকে ঠাকুর বলছেন, তোমার সেবাতে আমি খুব খুশি গো, তুমি কিছু বর চাও। তা আপনারা জানেন ইন্দ্রদ্যুম্ন মহারাজ কটা বর চেয়েছিলেন? কয়টা? 4টে, 5টা, 3টা, কয়টা? সে কি এতদিন জগন্নাথের সেবা করেন? 3খানা বর চেয়েছিলেন। প্রথম বর চেয়েছিলেন, আমার যেন কোনো সন্তান না থাকে। তখন জগন্নাথ বলছিলেন তথাস্তু। তখন ইন্দ্রদ্যুম্ন মহারাজের স্ত্রীর নাম গুন্ডিচা। সাহস করে বলুন, সাহস নেই মানে কিন্তু কিন্তু করছে, ঠিক হবে না, ভুল হবে। কি নাম? জোরে কি নাম? গুন্ডিচা মাতা। গুন্ডিচা মাতা ঝরঝর করে কাঁদছে। জগন্নাথের নজর পড়েছে যে তুমি কাঁদছো কেন? না, আমি মা হয়ে আমার কোলে কোনো সন্তান থাকবে না, এ আপনি কি বর দিলেন? তখন জগন্নাথ বললেন, ইন্দ্রদ্যুম্ন মহারাজের একটা বিশেষ ইচ্ছা ছিল যে আমি এই মন্দির বানিয়েছি, এই মন্দির জনসাধারণ সবাই আসবে, ঠাকুরকে পূজা করবে, প্রার্থনা করবে, আরতি করবে,
কিন্তু আমার সন্তান থাকলে সে দাবি করবে এটা আমার বাবার মন্দির, আমার পরিবারের মন্দির। সেটা ইন্দ্রধনু মহারাজ চান না। তাই হে গন্ডিচা মাতা, আমি তো বর দিয়ে দিয়েছি, তোমার কোনো জাগতিক সন্তান থাকবে না, কিন্তু আজ থেকে আমি জগন্নাথ, বলদেব আর সুভদ্রা তিনজনই তোমার সন্তান হয়ে গেলাম। তবে আমার মা আছে, আমার মা হচ্ছে যশোদা। জগন্নাথ কৃষ্ণ তো একই, যশোদা। ছোটবেলায় আমার যশোদা মায়ের সঙ্গে এত দুষ্টুমি আমি করেছি, মাকে জ্বালিয়েছি। হ্যাঁ, মা তো রেগে মেগে বেঁধে রেখেছে, কান ধরে উঠবোস করিয়েছে। সেই মাকে তো ভুলতে পারবো না, সেই মায়ের জায়গায় কাউকে বসাবো না। তাই তোমাকে মা ডাকবো না, তোমাকে মাসি ডাকবো। মায়ের থেকে মাসির দরদ বেশি। তাই জগন্নাথের মাসি হচ্ছেন গন্ডিচা। মাসি বছরের 9টা দিন তোমার কাছে গিয়ে সেবা নিয়ে আসবে, সেই হচ্ছে রথযাত্রা। তিনি যাবেন কোথায়? গন্ডিচা। এই ধর্মনগরে খোঁজেন, আমাদের সব রথযাত্রা মাঠে, শহরের বড় মাঠে আমাদের মেলা বসে, 9 দিনের মেলা। রথযাত্রাকে কেন্দ্র করে নাগরদোলা, বাচ্চাদের নাচানাচি, ফুচকা, চাউমিন, রোল আর গোপী ড্রেস, বই খাতা সব বিক্রি হয়। আপনারা এখানে গন্ডিচা মন্দির করেন, দেখতে হবে মাঠে করুন, সব লোক আসবে। তাই সেই গন্ডিচাতে যান। গন্ডিচা আগের দিন, রথযাত্রার আগের দিন একটা অনুষ্ঠানের নাম জানেন? সকালবেলা গন্ডিচা মার্জন, বিকালে নেত্র উৎসব। যার যার বাড়িতে মন্দির আছে, ঘর আছে, ভালো করে পরিষ্কার করবেন। কেন বলেন তো? জগন্নাথ আসবেন আমাদের মন্দিরে, তো গন্ডিচা মাতা মন্দির পরিষ্কার করে। সেই জন্য চৈতন্য চরিতামৃতে লেখা আছে গুন্ডিচা মার্জন লীলা মহাপ্রভু করেছে। তো মাসির হাতে সেবা নেবেন কতদিন? 9 দিন। শুধু গন্ডিচা মাসি হবেন না, আপনারাও মাসি হতে চাইছেন বলেন? সবাই মাসি হয়ে যান। এই 9 দিন জগন্নাথ রথে উঠবেন, রথ থেকে যত সারা শহর দর্শন দেবেন, যেখানে সুযোগ পাবেন ভোগ লাগাবেন। রথ দেখতে আসবেন, খালি হাতে আসবেন না। গন্ডিচা আসবে, খালি হাতে আসবেন না। যদিও এখানকার একটা মহড়া, রথের ভিতরে প্রসাদ খেতে যাব, সবাই আসে দেখি প্রসাদ খায় না। প্রসাদ তো খাবেন পরে, আগে জগন্নাথের জন্য নিয়ে আসবেন। আপনি মাসি, ঘরে আম আছে, কাঁঠাল আছে, নাহলে বাজার থেকে কিনবেন। বাড়িতে ফুল আছে, ফুলের মালা গেঁথে নিয়ে আসবেন। আর নাহলে ঘরে সুন্দর করে হালুয়া বানাবেন, ক্ষীর বানাবেন, তারপরে চষি পিঠা বানাবেন, পায়েস বানাবেন। বানানো যায় না? খাজা গজা, মালপোয়া বানাতে পারেন তো? সব বানাবেন, পুরি বানাবেন। হ্যাঁ, নিয়ে এসে জগন্নাথকে ভোগ লাগাবেন। বলবেন আমি কিন্তু আজকে তোমার মাসি, হে জগন্নাথ, আই লাভ ইউ জগন্নাথ, আমি তোমার মাসি, আমার হাতে তুমি সেবা গ্রহণ করবে না? করবে কিনা বলেন? করবে কিনা? যদি আদর করে বলেন জগন্নাথ তুমি তোমার মাসির হাতে সেবা নেবে না? খুব সুন্দর আদর করে পুরি বানিয়েছে, দেখেছো? গোল গোল করে ফুলেছে পুরিটা, খাও, তোমার ভালো লাগবে। আদর করে খাওয়ানো যাবে না? তো 9 দিন সেবা। তারপরে 9 দিন পরে বা 9 দিনের মাথায় যখন উল্টো রথ হবে, দেখবেন সকাল থেকে বৃষ্টি হয়। আমার মা বলতো, হ্যাঁ এটা বৃষ্টি না রে, বৃষ্টি না, কি এটা? মাসির চোখের জল। কেন? জগন্নাথ আজকে তার ঘর ছেড়ে মন্দিরে চলে যাবেন। মাসি কাঁদছেন, জগন্নাথের সেবার সুযোগ পেয়েছিলাম, আজকে চলে যাচ্ছে। এসব গ্রামের লোক, তারা এত তত্ত্ব কথা জানে না, কিন্তু ভাবটা
জানে ভাব। এটা গেল প্রথম বর। দ্বিতীয় বর ছিল যে তুমি কেবল 2 ঘড়ি বিশ্রাম নেবে। 2 ঘড়ি মানে 2 ঘন্টা, অর্থাৎ তোমার মন্দির কেবল 2 ঘন্টা বন্ধ থাকবে, আর সারা দিন সারা রাত খোলা। আমাদের মন্দির তো টাইমে খোলে, টাইমে বন্ধ হয়। 4:30টায় খুলবে, 5টায় বন্ধ। 7:30টায় খুলবেন, 1টায় বন্ধ। 4টায় খুলবে, 8:30টায় বন্ধ। টাইম লেখা আছে, দেখবেন ওখানে লেখা আছে মন্দির খোলা আর বন্ধের টাইম। পুরী মন্দিরে পাবেন না কিন্তু। হ্যাঁ, আমাদের ঠাকুর আমাদের নিয়মে চলেন। পুরী মন্দিরে ঠাকুর তার নিয়মে তিনি চলেন, কারো নিয়ম চলে না ওখানে। তাই কখন যে মন্দির বন্ধ হয় ঠিক নেই, কখন রাত 12টায়, কখন 2টায়, কখন ভোর 4টায় মন্দির বন্ধ হচ্ছে, সারা রাত খোলা। আবার এই যে 2 ঘন্টা মন্দির বন্ধ হয়, ঠাকুর তো ঘুমান না। ঘুমাতে গেলে চোখ বন্ধ করতে হবে, তো চোখ বন্ধ করেন তো সবাই, একটু বন্ধ করেন। চোখের পাতা আছে বলে চোখ বন্ধ হবে, কিন্তু জগন্নাথ ঠাকুরের চোখের পাতা নেই, চোখ সবসময় খোলা। খুব সাবধান, সব ঠাকুরের চোখে ফাঁকি দিতে পারেন, জগন্নাথকে ফাঁকি দিতে পারবেন। ওড়িশাতে একটা কথা আছে, চোখা আঁখি সবু দেখুছি। বড় বড় চোখ দিয়ে জগন্নাথ সব দেখছেন। একদম সিসি ক্যামেরার মতো সবসময় অন করা আছে, দরজা বন্ধ থাকলেও চোখ খোলা আছে। আচ্ছা, এটা একটা তত্ত্ব। আর রাত্রে ঠাকুর ঘুমান না, কি করেন না? আমাদের ঠাকুর দেখেন সাজানো আছে, গয়না গাটি, কত পোশাক, চূড়া, তারপরে হাতে বাঁশি আছে না? কিন্তু ঠাকুরকে যখন রাত্রে শয়ন দেবেন, বাঁশি খুলে দেবেন, চূড়া খুলে দেবেন, গয়নাগাটি কমিয়ে দেওয়া হবে। আমরাও এই যে সেজে গুজে বসছি, ধুতি পাঞ্জাবি, মায়েরা শাড়ি পরে এসছেন, রাত্রে যখন ঘুমাতে যাব একটা ছোট্ট কাপড় পরে ঘুমাবো, নাইট ড্রেস। কিন্তু আমাদের মন্দিরেও তাই, কিন্তু জগন্নাথ মন্দিরে উল্টো। যখন মন্দির বন্ধ হবে তখন আরো আরো গর্জিয়াস আড়ম্বরপূর্ণ ড্রেস পরানো হবে। কেন না? দিনের বেলা সাধারণ লোককে দর্শন দিয়েছেন, আশীর্বাদ দিয়েছেন, রাত্রে আসবেন দেব দেবী দর্শন করতে আসবেন। দেব দেবীদের সামনে তিনি সেই দেবলোকের পোশাক আড়ম্বর হয়ে বসবেন। রাত্রে ইন্দ্র আসবেন, যমরাজ আসবেন, ব্রহ্মা আসবেন, শিব ঠাকুর আসবেন রাত্রে। তিনি যে জগন্নাথ, তিনি ভারতের নাথ না, তিনি আবার কি বলে ত্রিপুরার নাথ না, তিনি জগতের নাথ, স্বর্গলোকেরও নাথ। তাই সব রাত্রে আসবেন। আর সাধারণ লোকের অলক্ষ্যে পুরী মন্দিরে 4টা গেট আছে। গেছেন পুরীতে কারা কারা? গেছেন না? পূর্ব দিকের গেট সিংহদ্বার, সেখান দিয়ে ভক্তরা প্রবেশ করে। দক্ষিণ দিকের গেট অশ্বদ্বার, সেটা দিয়ে ধর্ম অর্থ, যাদের টাকা পয়সা আছে, মন্ত্রী রাজা বড় বড় ব্যবসায়ী ঢুকবেন। তারপরে পশ্চিম দিকের গেট 2টো বাঘ আছে, ব্যাঘ্রদ্বার, সেটা দিয়ে পাহাড় পর্বতে যত যোগী মুনি ঋষি তপস্যা করছে তারা আছে। উত্তর দিকের গেটটা হচ্ছে হস্তিদ্বার, 2টো বড় বড় হাতি আছে, যেটা দিয়ে কাউকে ঢুকতে দেয় না, বেরোতে পারবেন, ঢুকতে পারবেন। সেটা দিয়ে রাত্রে দেবতারা আসবে, তাদের গেট ওটা। আসবেন রাত্রে দর্শন করতে, অনেক কাহিনী আছে, দর্শন করতে আসেন। তো সেই দেবতারা আসেন দর্শন করতে। এবারে চিন্তা করে দেখেন, ধরুন আপনার স্ত্রী বা আপনার স্বামী সারাদিন অফিসে বা দোকানের কাজে ব্যস্ত, আবার ঘর এলো কম্পিউটার মোবাইল নিয়ে বসে গেল। আপনারা মাতাজিরা, মহিলারা খুশি হবেন? কি বলবেন বলেন তো? তোমার তো আমার জন্য সময় নেই। দিনের বেলা অফিস আর রাত্রে কম্পিউটার, বলেন কিনা বলেন? তো জগন্নাথের কেস তাই হয়ে গেছে। দিনের বেলা সাধারণ লোকের দর্শন, আর রাত্রে রাত্রে দেবদেবীদের দর্শন। মা লক্ষ্মী রেগে যায়, তোমার তো আমার জন্য
সময় নাই। তো ঘরের হোম মিনিস্টারকে শান্ত রাখতে হবে কিনা বলুন? ঘরের মালিক কে? স্বামী না স্ত্রী? স্ত্রী। হ্যাঁ, বিয়ে করে প্রথমে তো তিনি ঢুকেছেন আর খিঁচে নিয়ে আপনাকে ঢুকিয়েছে, তাই তো নাকি? আমাদের হিন্দুদের বিয়েতে বলে না 7 পাকে বাঁধা। কয় পাকে? আপনি কি করেছেন, বিয়ে করেছেন নাকি? ও আচ্ছা আচ্ছা। যখন বিয়ে করে স্ত্রীরা পুরুষদেরকে 7টা পাকে বেঁধে এই আঁচলে বেঁধে টেনে হিঁচড়ে ঘরে ঢুকায়। তো ঘরের মালিককে? স্ত্রী। স্ত্রী রেগে যাচ্ছে, দিনের বেলায় সাধারণ লোককে দর্শন আর রাত্রে দেব দেবীদের। তখন স্ত্রীকে শান্ত করার জন্য এই 14 দিন জ্বরের নাম করে ঘরে ঢুকে গেছেন, স্ত্রীর সঙ্গে আছে। স্ত্রীর জন্য কতদিন? 14 দিন। কারোর সঙ্গে কথাবার্তা নাই, কোনো বিজনেস নেই, কাউকে আশীর্বাদ নেই, শুধু এই বসো, আমার সঙ্গে একটু গল্প করো না, আমার হাতে একটু খাও না, তাই না? এই এই 14 দিন, ঠিক আছে, ঢুকে গেছেন। এবার দেখেন, আপনি মন্দিরে জগন্নাথকে দর্শন করবেন, 10,000 বার দর্শন করলে যা ফল, গুন্ডিচা মন্দিরে একবার দর্শন করবে তা ফল। এই যে মন্দির থেকে বেরিয়ে গুন্ডিচা মন্দির হবে, মন্দিরে 10,000 বার আর গুন্ডিচা মন্দিরে একবার। কিন্তু একটা কিন্তু আছে, কিন্তু এখন যদি দর্শন করেন পাপ হবে। এখন দর্শন করা যায় না, মন্দির বন্ধ। জগন্নাথ আছেন কার সঙ্গে? লক্ষ্মী দেবীর সঙ্গে, প্রাইভেসি রুমে, ইংরেজিতে বলে প্রাইভেসি রুমে। ধরুন আপনি আপনার স্ত্রীকে নিয়ে ঘরে আছেন, যে সে ঢুকতে পারে? বলেন হ্যাঁ কিনা? ঢুকতে পারে, হ্যাঁ কিনা? এই আমার ঘরে ঢুকছিস কেন? জগন্নাথ তো তাই। আমি এখন কার সঙ্গে আছি? স্ত্রীর হাতে সেবা গ্রহণ করছে। আমার জ্বর হয়েছে, স্ত্রী পা টিপে দিচ্ছেন, ওষুধ খাওয়াচ্ছেন, হাওয়া করছেন, আসবে না? খবরদার। তো 14 দিন স্ত্রীর সঙ্গে থাকবেন, স্ত্রীকে খুশি করাবেন। 14 দিন যদি প্রভু আমার কারোর সঙ্গে মোবাইলে কথা বলে না, চুপচাপ ঘরে আছেন, আমি যা বলছি তা শুনছেন, বসো একটু গল্প করছেন, আমার হাতে খাচ্ছেন, যা খাওয়াচ্ছি খাচ্ছেন, খুশি হয়েছে কিনা স্ত্রী? তারপরে স্ত্রীর কাছে চাইবেন, তুমি খুশি? হ্যাঁ কিনা? খুশি? হ্যাঁ। তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি যা চাইবে দিয়ে দেবো। আমি না ভাই বোনকে নিয়ে একটু বৃন্দাবন বেড়াতে যাব। মন্দিরটা আছে দ্বারকা, আর গুন্ডিচা মন্দির আছে বৃন্দাবন, ঠিক আছে? 2-3 দিন। তখন লক্ষ্মী পারমিশন দেবেন, ঠিক আছে। তাই কেন ঘর থেকে বেরোলে হোম মিনিস্টারের পারমিশন নিতে হবে, ঘরের মালিক তো উনি। পারমিশন নিয়ে বেরিয়েছেন কয়দিন? 2-3 দিন। রথে করে এসছেন, খুব আনন্দ করে বৃন্দাবনে ভাই বোন বসে গেছেন, আর এখানে সেবা পেয়ে ভুলে গেছেন। মাসির হাতের সেবা পেয়ে 2-3 দিনের ভিতর যে ফিরতে হবে সেটা ভুল গেছে। স্ত্রী এবারে হোয়াটসঅ্যাপ লাগিয়েছে, গেল কোথায়? লক্ষ্মী তখন বেরোবেন, 3 দিন গেল, 4 দিন অপেক্ষা করবে, 5 দিনের দিন মন্দির থেকে বেরোবেন লক্ষ্মী। আর মহিলা যখন ঝগড়া করে না, কোমরে আচ্ছা করে কাপড়টা গুছিয়ে বেঁধে মাঠে নামে, হ্যাঁ, লক্ষ্মী বেরোবেন। সেই উৎসবের নাম হেরা পঞ্চমী। হেরা পঞ্চমী চৈতন্য চৈতন্যতে পড়বে। লক্ষ্মী একদম তার টিম নিয়ে আসবেন গুন্ডিচা মন্দিরে, প্রভুর সেবকদেরকে আচ্ছা করে পিটাবেন। আমার প্রভুকে রেখেছো কেন এতদিন? 2-3 দিনে ফিরে যাওয়ার কথা। সবাইকে পিটাবেন, বাঁধবেন। তারপরে জগন্নাথ এসে স্ত্রীর কাছে আবার ক্ষমা চাইবেন, ঠিক আছে, আর 2-3 দিন পরে আমি ফিরে যাব, ঠিক আছে? এটা হলো হেরা পঞ্চমী উৎসব। তারপরে 9 দিনের দিন যখন ফিরে যাবেন, ঘরে কি আছে? হোম মিনিস্টার লক্ষ্মী। হ্যাঁ, যে উল্টো রথের দিন
তিনি মন্দির থেকে বেরিয়ে আসবেন, মন্দিরের গেটের কাছে একটা উঁচু ঢিপি আছে, সেটার নাম হচ্ছে চাহিনী মণ্ডপ। বড় বড় চোখ করে তাকাবেন, প্রভু কত দূর এলো, রথ আসছে ধীরে ধীরে, যত কাছে আসবে তত চোখটা বড় বড় হয়। তো 2-3 দিনের পারমিশন নিয়ে গিয়েছিল। যেই মন্দিরের কাছে আসবেন, মন্দিরের দরজা বন্ধ করে দেবে, ঢুকতে দেবে না জগন্নাথ। জগন্নাথ ঢুকতেই পারবেন না উল্টো রথের দিন। আমাদের জগন্নাথ ঢুকে যায়, পুরীতে ঢুকতে দেয় না জগন্নাথ। সেই রথেই থাকতে হবে 2-3 দিন। রথের পর দিন হবে একাদশী। কি একাদশী জানেন? শয়ন একাদশী। শয়ন একাদশীতে আপনার টিভিতে দেখবেন জগন্নাথের সোনা বেশ হবে, সোনা গোল্ডেন, কয়েক কোটি টাকার গোল্ড পরবেন জগন্নাথ। সোনার মুকুট, সোনার হাত, সোনার পা, সোনার যত গয়নাগাটি, তারপরে অস্ত্র শস্ত্র সব সোনা। আর পান্ডারাও সব সোনা, বড় বড় চেন আংটি, তাদের কি ঐশ্বর্য, সোনাবেশ। আমাদের ভক্তি পুরুষোত্তম মহারাজ এই সোনাবেশকে কেন্দ্র করে একটা উৎসব করেন, যার নাম হচ্ছে দর্শন উৎসব। গত বছর থেকে শুরু করেছে। সোনাবেশ দেখার জন্য প্রচুর লোক যায়, এটা দুর্লভ দর্শন সোনা। তারপরে একাদশীর পর দিন তিনি মন্দিরে ঢুকবেন, মন্দিরে ঢুকে 4 মাস ঘুমাবেন, যেটাকে বলে চাতুর্মাস। শয়ন একাদশী থেকে শুয়ে পড়বেন 4 মাস, 2 মাসের ভিতরে পাশ ঘোরাবেন, পার্শ্ব একাদশী। আর 4 মাসের পরে কোন একাদশী? উত্থান একাদশী। এ হচ্ছে ভগবানের লীলার প্যাকেজ। ঠিক আছে, মহাপ্রভু রথযাত্রা করতেন, গৌড়ের ভক্তরা যেতেন, আর গৌড়ের ভক্তদের নিয়ে তিনি চাতুর্মাস্য পালন করতেন, কোথাও যেতেন না প্রচার। চাতুর্মাস্য পালন করে সব প্রচারে যেতেন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। শুভরাত্রি সবাইকে।